আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি হোম টিউটর 55 পরিবারের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো ইদানিং একটা প্রবলেম পাচ্ছি যে অনেকেই বলছে ভাই নিজের প্রস্তুতিটা যাচাই করব কিভাবে, যে আমি কেমন প্রস্তুতি নিতে পারলাম বা আপনার পেইড কোর্সগুলো করে আমার কতটুকু ইমপ্রুভ হয়েছে, যে আমি পরীক্ষায় কেমন করতে পারবো। তো এগুলো করার জন্য আপনারা নিজেরা যেভাবে আপনাদের নিজের প্রস্তুতিগুলো যাচাই করতে পারেন। তো রিসেন্ট হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এবং হচ্ছে অনার্স 20 ইয়ারের প্রায় এক্সাম কাছাকাছি, প্রায় মানে ফার্স্ট ইয়ার হয়ে গেলে দেখা যাবে 20 ইয়ার হয়ে যাবে। তো মোটামুটি আশা করা যায় যাদের প্রিপারেশন নেওয়া পুরোপুরি শেষ, তারা কীভাবে প্রস্তুতিটা যাচাই করতে পারে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। তবে বলি, যাদের এখনও প্রস্তুতি শুরু হয় নাই, যারা এখনও কোর্স সাবজেক্টগুলো কোথায় পড়বেন, অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ কিংবা তৃতীয় বর্ষ, তারা চাইলে 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যে আপনি কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। তো আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যারা সাধারণত পেইড ক্লাসগুলো করে তাদের দিকে দেখা যায় যে আগে প্রথমত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলে দেই। তো যদি তারা সেগুলো শেষ করে থাকেন, যারা হচ্ছে আমার কোর্সগুলো করতেছেন বা যারা ভিডিওটা দেখতেছেন, তো তারা যদি 60%ও কোর্স পড়াশোনা শেষ করে ফেলে, তো তাদের যে কাজটা হবে যে ভালোভাবে আবারও রিভাইজ দেওয়ার পরে তারা যে কাজটা করবেন, আপনারা যে একটা বই নেবেন, সেটা যে কোনো বই হতে পারে, আপনি যে বিষয়ের প্রিপারেশনটা যাচাই করতে চাচ্ছেন, ডিরেক্ট চলে যাবেন একদম সালের কোশ্চেনে, ঠিক আছে। তো আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি নন মেজর হন, নন মেজর কোশ্চেন, মেজর হলে মেজর কোশ্চেন, ঠিক আছে। তো আমি সাধারণত মেজরটাই দেখানোর ট্রাই করি, যে তাহলে সবাই বুঝতে পারবেন। সাপোজ এটা হচ্ছে 15 সালের কোশ্চেন, ওকে। তো এখানে দেখেন, এখানে বলতেছে যে ক বিভাগের 10টা প্রশ্নের উত্তর দাও। তো আপনি কি করবেন, এই ক বিভাগের যত সালের প্রশ্নগুলো আছে সব পড়ে নেবেন। এটা কোনো চ্যাপ্টার বা মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা আনইম্পর্টেন্ট চ্যাপ্টার নাই, এটা কি সব চ্যাপ্টারেরই সালের প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। সাজেশন যদি থাকে সাজেশন থেকে পড়ে নেবেন। তো এখান থেকে আপনারা এভাবে মনে করেন যে প্রথম যেটা 10 সাল আছে, 10 সাল থেকে শুরু করবেন। কই গেল, আচ্ছা একটু ওয়েট। তো আপনারা কি করবেন, এই 10 সাল থেকে শুরু করে আপনারা ধীরে ধীরে সামনের দিকে আগানোর ট্রাই করবেন। সাপোজ 11 সালটাই ধরি, যেটা একদম প্রথম থেকে। তো প্রথমত এটা 20টা প্রশ্নের উত্তর, আচ্ছা তাহলে 15 চিন্তা করি। তো এখান থেকে আপনার 10টা প্রশ্ন ক বিভাগের আগে নিজেরা দেওয়ার ট্রাই করবেন, মানে মনে করেন যে আপনি বোর্ড এক্সাম দিচ্ছেন, ঠিক আছে। এরপরে খ বিভাগে গেলেন। খ বিভাগে আমি যে চ্যাপ্টারগুলো করিয়েছি পেইড কোর্সে ক্লাসে, যারা এখনও পেইড কোর্সগুলো করে না, তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে আমাকে নক দিতে পারেন। তো খ বিভাগে এখানে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে বলছে। তো এইখানে মোটামুটি 8টা প্রশ্ন আছে, 8টা থেকে 5টা প্রশ্ন উত্তর করার ট্রাই করবেন। তো আমি একটু বলি, যদি আমরা ক্যালকুলাস 1-এর যে চ্যাপ্টারগুলো করেছি, যেমন 1, 2, 4, 2, চ্যাপ্টার 8 করানো হয় নাই, চ্যাপ্টার 19, এরপর 22-এ করানো হয়েছে, দেখা যাচ্ছে সব চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন আছে। তো আমরা বেশি চ্যাপ্টার পড়ি না, আমরা মূলত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ি, যেগুলো একদমই প্রয়োজন নেই সেগুলো স্কিপ করে থাকি। এরপর গ বিভাগে আসবেন। এভাবে ক বিভাগে দেখবেন যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে বলছে। তো গ বিভাগে এবং এরকম আপনারা এই খ বিভাগের প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার পরে, নিজের প্রস্তুতি যাচাই করার পরে, যেগুলো প্রবলেম হবেই সেই প্রবলেমগুলো সলভ করতে হবে, ঠিক আছে। গ বিভাগে আসার পরে গ বিভাগের যতগুলো প্রশ্ন আছে, মোটামুটি গ বিভাগেও 8টা প্রশ্ন আছে। তো গ বিভাগে 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন অ্যান্সার করার ট্রাই করবেন, ওকে। তো প্রবলেম হবেই, আর এই প্রবলেমগুলো বোঝার জন্যই প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো আপনারা এভাবে দিতে পারেন। তো পরবর্তী নোট থেকে দেখে দেখবেন যে কোথায় ভুল হচ্ছে, কী হচ্ছে, সংশোধন করবেন। এভাবে কি করবেন, প্রতিটা যতগুলো সাল আছে সবগুলোর এভাবে প্রস্তুতি যাচাই করার ট্রাই করবেন, পরীক্ষা দিয়ে নিজে। তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে আমাদের পেইড ক্লাসে আমরা যেগুলো চ্যাপ্টারগুলো করাই সেগুলো থেকে কমন কিনা। গ বিভাগের হ্যাঁ, চ্যাপ্টার 1 থেকে কমন, 2 থেকে, 4 থেকে, 3 থেকে, 7 থেকে, 16A করানো আছে, চ্যাপ্টার 19ও করা আছে, 21B করানো আছে। তো মোটামুটি সব প্রশ্নই কমন। কিন্তু দেখেন, আমি যে চ্যাপ্টারগুলো করাই, অনেকে ভয় করে যে 22টা চ্যাপ্টারের মধ্যে মাত্র ভাইয়া 10টা চ্যাপ্টার করায়, 12টা চ্যাপ্টার করায়, এগুলো থেকে কমন হবে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন সবই কমন। তো এভাবে কিন্তু আপনার প্রস্তুতিটা যাচাই করবেন। কেননা আপনি অবশ্যই পরীক্ষা দিতে গেলে, বোর্ড প্রশ্নের ধাঁচের পরীক্ষা দিতে গেলে অবশ্যই আটকেবেন। দেখা যাবে প্রশ্ন কমন বাট উত্তর কমন না, কোথাও যেন আটকে যাচ্ছেন অ্যান্সার করতে গিয়ে। তো আশা করি সেই প্রবলেমগুলো আর থাকবে না। এভাবে নিজের প্রস্তুতিটা নিজে যাচাই করে ফেলবেন। এভাবে যতগুলো সালের কোশ্চেন আছে সবগুলো সলভ করবেন, আবার করবেন। তো তখন দেখবেন যে কনফিডেন্স চলে আসতেছে, ওকে, একটা পাওয়ারফুল কনফিডেন্স চলে আসতেছে পরীক্ষা দেওয়ার জন্য, ওকে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সকলে। আবারও বলে নিই যে হোম টিউটর 55 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে হোম টিউটর 55 পরিবারের সঙ্গে থাকবেন। এবং যারা পেইড ক্লাসগুলো করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে আমাকে পার্সোনালি নক দিতে পারেন, অথবা ফেসবুকে হোম টিউটর 55 লিখে সার্চ দিতে পারেন, চলে আসবে আমাদের হোম টিউটর 55 একাডেমি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালাম।